আমি দেবী। কুমারের আন্তরিক চেষ্টায় মৃত্তিকা যখন রূপ নেয় এক দেবীর অবয়বে, আবার কন্যা সন্তান রূপে জন্মানোর পর বাস্তবে। আমি কখনো দেবী পিতামাতার স্নেহের আবেশে রাজকন্যার বেশে। আমি সত্যিই দেবী তখনও কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়ার অপরাধের অবহেলার শেষে। আমি দেবী এক প্রাণোচ্ছল কিশোরীর আবেগের দেশে। আমি দেবী তখনও যখন এক কন্যা দায়গ্রস্ত অভাবী পিতার অশ্রু কর্তব্যে মেশে। আমি দেবী তখনও যখন পরকে আপন করি ভালোবেসে। আমি দেবী তখনও যখন পুত্র নয় কন্যা হই, ভালোবাসার আশ্রয় হই মাতা পিতার প্রতি বার্ধক্যের কর্তব্য পালনে। আমি দেবী প্রসব বেদনায় আর সন্তানের লালন পালনে। আমি দেবী তবুও মানুষের অবয়বে থাকা পশুর দ্বারা ধর্ষিতা হই। আমি দেবী হয়েও মন্দিরে তখনও নীরব রই। আমি দেবী যখন দামি গহনায় আর হাজার কোটি ব্যয়ে হয় আমার বরণ। দেবী তখনও যখন নির্যাতন হয় যৌতুকের কারণ। আমার মৃন্ময়ী রূপের কাছে সবার মাথা নত। আবার কখনো আমার জীবন্ত দেহ মনে শত সহস্র ক্ষত। আমি দেবী তখনও যখন অবহেলা আর অসম্মানে অশ্রু ঝরে আমার নয়নে। আমি দেবী তখনও যখন উৎসবের শেষে জনগণ মেতে ওঠে আমার বিসর্জনে। আমি দেবী তখনও যখন জীবন যুদ্ধের শেষ বেলায় আমার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। আমি দেবী তখনও যখন অবাঞ্ছিত কন্যার বেশি আশ্রয় হয় অনাথ আশ্রমে। তবুও আমি দেবী জীবনের শেষ দিনে দেবী হয়েই ফিরবো আবার, গভীর বিশ্বাস মনে প্রাণে।